হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে রেনো 4 চার্জিং প্রবলেম সলভ। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের যে কানেক্টরে যে সেই ইনপুট যে তিনটি কানেকশন হয় চার্জিং পাত্তার মাধ্যমে, সেটা হচ্ছে ভি বাস, যেটা ইনপুট ভোল্টেজ থাকে সেটাকে আমরা ভি বাস বলে থাকি। আর যেটা আর দুটো হলুদ এবং সবুজ যে দুটো লাইন দেখতে পাচ্ছ, এই দুটো কানেকশন হচ্ছে আমাদের তোমার ডিএমডিপি মানে ইউএসবি মাইনাস এবং ইউএসবি প্লাস। তো এখানে দেখো ওভিপি একটা ছোট্ট আইসি আছে, এখানে দেখো এই আইসিটার মাধ্যম দিয়ে ডিএমডিপি যে দুটো কানেকশন ইউএসবি কানেকশন সেটা হচ্ছে যাচ্ছে কোথায়, পাওয়ার আইসিতে। এই যে লক্ষ্য করো পাওয়ার আইসিতে। আবার সেই যে ছোট ওভিপি আইসিটা আছে, ওই ওভিপি আইসি থেকে একটি আবার বাম দিকে চলে গেল। বাম দিকে যে দুটো লাইন চলে গেল, ডান দিকে যেটা চলে যাচ্ছে সেটা পাওয়ার আইসিতে যাচ্ছে, এই যে পাওয়ার আইসিতে। আর যে বাম দিকে যে দুটো কানেকশন যাবে, সেই কানেকশন হলুদ আর সবুজ দুটো, সেটা চলে যাবে আমাদের সিপিইউ আইসিতে। সিপিইউতে দুটো সিগন্যাল যাচ্ছে, আর এখানে পাওয়ার আইসিতে দুটো সিগন্যাল যাচ্ছে আমাদের ইউএসবি ডাটা মাইনাস এবং ডাটা প্লাসের যে কানেকশনটা। তো এই সিগন্যালটার আমাদের ইউএসবির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে থাকে। তো এটা আমাদেরকে দেখে নিতে হবে। তো তারপরে আমাদের মেন যে কাজ সেটা হলো, আমি তো এখানে ডায়াগ্রামের সুবিধার জন্য আমি পুরো ডিটেলসটা বলছি তোমাদের জানার ক্ষেত্রে। তো তারপরে এখানে যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে মেন ভোল্টেজটা আসছে, আমাদের চার্জ যার লাগালে যে মেইন ভোল্টেজটা আসছে আমাদের চার্জিং পাতার মাধ্যম দিয়ে, যে আমাদের মেইন বোর্ডের যে কানেক্টরে, সেই কানেক্টরের পাতার মাধ্যম যে কানেক্টরে যে ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা আছে কত, 5 ভোল্টেজ। এটা মনে রাখবে, 5 ভোল্টেজটা এখানে আসার পরে যে লাল যে ট্র্যাকটি দেখতে পাচ্ছ, এই ট্র্যাকটি আমাদের সরাসরি চলে যাবে। এই ক্ষেত্রে এই সেটের ক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি দুটো ব্যবহার হয়েছে, তো একটা ফার্স্ট এবং সেকেন্ড। তো এইটা আমাদের যে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে মেন যে পাওয়ার আইসি, প্রথম যে পাওয়ার আইসিটা, সেই পাওয়ার আইসিটা আমাদের ভি বাস লাইনটা যায়। তো যাই হোক, এই যে বাম সাইডে যে হলুদ লাইন দুটো এসেছে আমাদের সিপিইউ আইসিতে এসেছে, সেটা আমি তোমাদেরকে আগেই বললাম। আর এই যে দেখো লাল কানেকশনটি, আমাদের দেখো যে লাল যে ভি বাস লাইনটি, যে ভি বাস লাইনটি ওভিপি আইসির মধ্যে, দেখো এখানে এসে ওভিপি আইসির মধ্যে ইন করছে। ওভিপি আইসি মানে ওভার ভোল্টেজ প্রোটেকশন, মানে ইনপুট এবং আউটপুট এটা 5 ভোল্টেজই থাকবে। তারপরে এই কম্পোনেন্টগুলো হয়ে এই লাল যে ট্র্যাকটি, এই ট্র্যাকের ভোল্টেজটা আমাদের সরাসরি আমাদের কোথায় যাচ্ছে, আমি একটার পর একটা ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি এইভাবে পুরো বিষয়টা ক্লিয়ার করে তোমরা দেখো, তাহলে তোমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। সে যেই যত বড়ই সেট হোক, যতই ক্রিটিক্যাল সমস্যা হোক না কেন, যদি স্টেপ বাই স্টেপ কাজ করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের এখানে যে ভি বাস ভোল্টেজটা আমাদের এখানে পাওয়ার আইসিতে এসে ইন হলো। তো আমাদের এখানে দেখো কয়েকটি কম্পোনেন্টের মাধ্যমে যে ইন হচ্ছে, তো আমাদের ইন ভোল্টেজটা ফার্স্ট চেক করতে হবে যে এখানে আমাদের ইন ভোল্টেজ 5 পাচ্ছে কিনা। এখানে যখন ইন ভোল্টেজ 5 এই কম্পোনেন্টের মাধ্যম দিয়ে, দেখো আমি তীরের মাধ্যম দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি যে কত নম্বর পিনে আইসি ঢুকছে, এখানে সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে। তো এই ভোল্টেজটা আমাদেরকে ইনপুটটা দেখতে হবে যে 5 ভোল্টেজ আছে কিনা। এখান থেকে তারপরে এখান থেকে আবার খয়েরি কালারের একটা ট্র্যাক দেখো বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের লাইনটা ভি ব্যাট, মানে এই কানেকশনটাকে বলা হয় ভি ব্যাট মানে ব্যাটারি ভোল্টেজ। তো এটা হচ্ছে ভি বাস ভোল্টেজ হিসাবে সে ইন হলো, এবং ভি ব্যাট হিসাবে আমাদের কানেকশন ভোল্টেজটা এখান থেকে বেরিয়ে গেল এই নাম। তো এই কানেকশনটা আমাদের এখান থেকে ভোল্টেজটা বেরিয়ে গেলে এখানে কিন্তু ভোল্টেজটা একটু ড্রপ হয়ে যাবে, হ্যাঁ, যে 5 ভোল্টেজটা আসছে ওই ভোল্টেজটা সেখানে থাকবে না, সেই ভোল্টেজটা একটু কমে যাবে, হয়তো 4.2 হবে, 4 এরকম ভোল্টেজটা হবে। তো এইখানে যে খয়েরি লাইনটা দিয়ে আমাদের এই আবার এই কানেকশনে আবার ভোল্টেজটা বেরিয়ে আসলো। আর যে সিপিইউ থেকে দেখো, এখানে যে সিপিইউ দেখতে পাচ্ছ, সিপিইউর থেকে দেখো দুটো লাইন, পিঙ্ক কালার একটা লাইন বেরিয়েছে। তো
পিঙ্কের সঙ্গে আরেকটি কালার একটু হলুদ টাইপের এখন একটা কানেকশন বেরিয়েছে। তাহলে সিপিইউ থেকে যে দুটো কানেকশন বেরিয়ে আসছে পিঙ্ক কালার এবং একটু তোমার হলুদ টাইপের, এই যে এই দুটো কানেকশন, আর আমাদের ওই দিক থেকে আসছে পাওয়ার আইসি থেকে ভি ব্যাট কানেকশন, এই যে এই তিনটি কানেকশন আমাদের চলে যাবে ব্যাটারি কানেক্টরে। ব্যাটারি কানেক্টরের পজিটিভে যাবে ভি ব্যাট কানেকশনটি, আর এই যে সিপিইউ থেকে যে দুটো পিঙ্ক কালার এবং হলুদ কালারের যে দুটো লাইন বেরিয়ে আসলো, এই লাইন দুটো আমাদের যাবে ব্যাটারি কানেক্টরের যে মিডিলের যে দুটো পয়েন্ট থাকে সেই পয়েন্ট দুটোতে, সেটা হচ্ছে সেই দুটোর নাম হচ্ছে ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস, এই লাইন দুটো। হ্যাঁ, তো এই ট্র্যাকগুলোকে আমাকে জিআর গুলো চেক করে নিতে হবে, এবং আমাদের যে মেন ভি যে ব্যাটারির যে ভোল্টেজটা সেটা আমাদেরকে চেক করে নিতে হবে, ব্যাটারিটার আউটপুটের ভোল্টেজটা এসে ব্যাটারি কানেক্টরে ঢুকছে কিনা। তো এই তিনটা আমাদের ইনপুট হচ্ছে ব্যাটারি কানেক্টরে, এই তিনটা কানেকশন আমাদেরকে পুরো ক্লিয়ার করে মাপতে হবে। তাহলে আমাদের পাওয়ার আইসি থেকে একটা আউটপুট ভোল্টেজ চলে আসলো, আর সিপিইউ থেকে আমাদের কয়টা লাইন আসলো? দুটো লাইন, ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস, এই দুটো কানেকশন আসলো। এই তিনটা মোট কানেকশন। তাহলে এই তিনটা কানেকশন এসে কোথায় ঢুকছে? এই দেখো আমাদের যে ব্যাটারি কানেক্টর, আমি দেখিয়ে দিচ্ছি যে খয়েরি কালার কানেকশনটা দেখছো, এটা আমাদের পাওয়ার আইসি থেকে এসে আমাদের ব্যাটারি কানেক্টরের পজিটিভে ঢুকলো, আর এই যে দুটো আমাদের হলুদ কালার এবং পিঙ্ক কালার যে দুটো কানেকশন, এই কানেকশন দুটো আমাদের মিডিলের ব্যাটারি কানেক্টরের এসে ঢুকলো, সেটা হচ্ছে ব্যাটারি থাম্বস এবং ব্যাটারি আইডি, এই দুটো কানেকশন। তো যাই হোক, আমি পুরো বিষয়টা ক্লিয়ার করেছি এখানে। তো অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার একটি লাইক করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।